6 নম্বরটা, তাই না? প্রশ্ন নির্ণয় করো। ডোরা ব্যবধান কি দ্বারা প্রকাশ করা হচ্ছে এখানে? ডেল জেড বা ডেল বিটা, বিটা দ্বারা প্রকাশ করা, তোমাদের বইয়ে সম্ভবত বিটাই আছে। ডোরা ব্যবধান ডেল জেড সমান সমান কি ছিল? ল্যামডা ডি বাই এ। এখানে এই অধ্যায়গুলো ল্যামডা ডি বাই এ নিয়েই আমাদের কাজ। ল্যামডা ডি বাই এ সব মানগুলো মনে দেওয়া ছিল। ল্যামডার মান দেওয়া ছিল 4000 অ্যারস্টং, ডি ছিল 1.2 মিটার, এ ছিল 0.4 মিলিমিটার, না কত? ঠিক লিখলাম আমি? দেখো তো, দেখে নাও তো। 0.4 মিলিমিটার। ওকে, সব মানগুলো বসে দিলেই কাজ শেষ আমাদের। ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান মানে কোনটা, কি ডোরা ব্যবধান কাকে বলে শোনা? চির কেন হবে আল্লাহ রে? চির তো এই পার ডোরা কি আছে? একটা উজ্জ্বল ডোরার কেন্দ্র থেকে আরেকটা উজ্জ্বল ডোরার কেন্দ্রের দূরত্ব, বা একটা অন্ধকার ডোরার কেন্দ্র থেকে অন্য আরেকটা অন্ধকার ডোরার কেন্দ্রের দূরত্ব হচ্ছে আমাদের ডোরা ব্যবধান। যেমন ধরো এই যে এটা ডোরা ব্যবধান, দেখো এই যে এটার মাঝখান থেকে এটার মাঝখানে, এটা হচ্ছে ডোরা ব্যবধান। অন্ধকারের ক্ষেত্রে তুমি নিতে পারো চাইলে, অন্ধকার দেখো এই অন্ধকারের মাঝখান থেকে এই অন্ধকারের মাঝখানে, এটা হচ্ছে আমাদের ডেল জেড, বুঝলে? ডোরা ব্যবধান গেল, এবার ডোরার প্রস্থ। ডোরার প্রস্থ হচ্ছে জেড। জেড সমান কি ছিল সূত্রটা? ল্যামডা ডি। দুটা কোথা থেকে আসলো? দুইটা কোথা থেকে আসলো? দুইটা ডোরা ব্যবধান মানে দেখো, ডোরা ব্যবধান মানে দেখো এখান থেকে দুইটা ডোরা, না দুইটা ডোরার, এটা কিন্তু দুইটা ডোরা। আর ডোরার প্রস্থ মানে কি একটা ডোরা। তাহলে দুইটা ডোরা যদি তুমি, এটা হলো দুইটা ডোরা নাকি, দুইটা ডোরা তুমি যদি দুইটা ভাগ দাও তাহলে তুমি পাবে একটা ডোরা, না? হ্যাঁ, এই জন্য ওটা দুইটা ভাগ দেওয়া হয়েছে। ওটা কি দুইটা ভাগ দিয়ে একটা, এই আর কি। ওয়ালাইকুম আসসালাম। গতদিন আসছিল তুমি নিশি? আহারে, এই ওদের একটা সৃজনশীল আমি বলেছি, একটা সৃজনশীল দেবো, এই একটাই কমন পাবে তুমি, শিওর কমন পাবে। এবং আমি ওটার নাম দিয়েছিলাম মাস্টার সৃজনশীল। জীবনে কোনোদিন দেইনি, এই প্রথম। হ্যাঁ, ওই সৃজনশীলটা তুমি এক কাজ করে নিও, ওটা ক্লিয়ার করে নিও। কারণ সারা জীবনে এতদিন থেকে করে কোনো লাভই হলো না, কোনো লাভই হবে না। এই যে এটা যদি না করে, যেটা দিছি আমি গতকালকে, যেটা সৃজনশীলটা তুলে নিও, গোড়াটা একটা প্রশ্ন দিচ্ছি, তুলে নিও এবং পুরোটা বুঝে নিও। তুমি অসুস্থ নাকি? পরীক্ষার আগে আগে একটু ভালোভাবে চলো সবাই, খাওয়া দাওয়া ঠিকঠাক করো, লাইফ স্টাইলটা মেনটেন করো, পানি খাও নিয়ম করে। শরীরে যেন অসুখ ধরায় না কেউ। পরীক্ষার আগে আগে অসুখ হলে কিন্তু পারফরমেন্স ড্রপ করবে, রেজাল্টের উপর এটার ইফেক্ট পড়বে। এই জন্য খাওয়া দাওয়া ভালো করে করো, ভাজি পোড়া খাবে না, যেগুলা যেগুলা পেট হজম করবে ভালো ওগুলা খাবে। না, এটা মান বসার জন্য ল্যামডা ডি, এরা মান বসাইছে তো। ল্যামডা কত? আমরা ল্যামডা মানকে ঠিক করে নেই। 4000 আর্মস্ট্রং, এটাকে যদি মিটারে আনি, 4000 গুণন tan ইনভার্স tan
তাহলে এটা কত এসেছিল 4 ইন্টু tan ইনভার্স 10 থেকে 1 2 3 বাদ গেল tan ইনভার্স 7 আর d এর মান 1.2 মিটার আর এর মান হচ্ছে 0.4 মিলিমিটার। এটাকে যদি সায়েন্টিফিক মোডে আনি 4 ইন্টু tan ইনভার্স 4 মিটার। মানগুলো সব এখানে বসে দিয়ে ক্যালকুলেশন করে যা হবে তাই। 1.2 ইন্টু tan ইনভার্স 3 মিটার আর এটা হলো 6 গুণ tan ইনভার্স 6 গুণন tan ইনভার্স 4। নিশি এটা কি মাথায় ঢুকলো? কি সর্দি জ্বর তোমার? আমার তো সর্দি জ্বর কতদিন থেকে, গলাটা মনে হয় এখন একটু ঠিক হয়েছে তাই না? গলা ঠিক হয়েছে সাবি আমার? আর লাগবে, আরো 2 একদিন লাগবে। জোরে জোরে এই হাবড়ি জাবড়ি কত কি খাচ্ছি, গলা ঠিক করার জন্য মধু খাচ্ছি, আদা খাচ্ছি, লেবু খাচ্ছি, সকাল বিকেল লেবু ঘুষতেছি দাঁতে। কারণ আমাকে সারাদিন কথা বলতে হয়, আমার গলা এরকম ভাঙা থাকলে মুশকিল। কি ওটা কি লিখলে তাই করছি? থিটা থিটা লেখা এই বুড়ি বয়সে আছে থিটা লেখা শিখতেছো তুমি? থিটা হলো পেট কাটে যাবে মাঝখান বরাবর, তুমি উৎখা দিয়ে অন্যদিকে কাটতেছো কি জন্য? পেট কাটবে এদিক বরাবর। বলছো ওটা কি হয়ে গেল? ওটা কি হয়ে গেল? হ্যাঁ সুমনা কত ধরছে তো, অসুখ ধরছে সুমনা ক। আমার দেখা দেখি সবাক ধরা লাগবে, কে বলছে কত? তোমার কথা ধরছে? আরে কদিনই আমার না হলে বুঝে কারাই হতো না নয়। তোমার যে শরীর স্বাস্থ্য ভালো, কিচ্ছু হবে না, তোমার কাছে আশপাশে আসবে না। এখানকার সবার চাইতে শরীর স্বাস্থ্য কার ভালো বলো? সাকিব আর ওর ওজন সবচেয়ে বেশি নয়? আমি চেক করছি, আমার চোখই ওজন পাল্লা। হ্যাঁ চোখই ওজন ওজন করে দেয়। ও দেখো নিশি এটাই বুঝে দেব। দেখো ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান মানে হলো এগুলা তো বুঝি তুমি আসিলে না এগুলা? ওকে, ডোরা ব্যবধান মানে হলো একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বলের দূরত্ব, এটা হলো ডোরা ব্যবধান। অথবা একটা অন্ধকার থেকে আরেকটা অন্ধকারের দূরত্ব, বুঝতে পারলে? তো দূরত্বটা মাপবো কি কোথা থেকে? আমি দেখো সবসময় দূরত্ব মাপতে হয় হলো প্রত্যেকটা ডোরার সেন্টার থেকে। তাহলে এই উজ্জ্বলের মাঝখান থেকে এই উজ্জ্বলের মাঝখানের দূরত্ব, এটাই হচ্ছে আমাদের ডেল জেড, ডোরা ব্যবধান। অথবা এটাও হতে পারে এই অন্ধকারের মাঝখান থেকে এই অন্ধকারের মাঝখান পর্যন্ত, এটাও আমাদের ডেল জেড, একই জিনিসই ব্যাপারটা, বুঝতে পারলে? ওটাই চাইছে প্রশ্ন যে ডোরা ব্যবধান ও ডোরার প্রস্থ। এবার আসি, ডোরার প্রস্থ হলো তোমার যে কোনো হয় একটা কাল অন্ধকার ডোরা অথবা উজ্জ্বল ডোরা। উজ্জ্বল ডোরার যে প্রস্থ ওটাই হলো আমাদের ডোরার প্রস্থ, ওটা বের করতে হবে। তুমি একবার খেয়াল করে দেখো তো এই অন্ধকারের মাঝখান থেকে এই অন্ধকারের মাঝখান পর্যন্ত মোট কয়টা ডোরা আছে? 2টা। দেখো এটাকে তুমি একটু হালকা চাপ দাও তো, এদিকে চাপ দিলে এখানে যদি আনো তাহলে এই মাথায় চলে যাবে না? তাহলে এই মাথায় যদি যায় তাহলে এই দূরত্ব মানে কিন্তু এই এখান থেকে এখানকার দূরত্ব নয়, তো এখান থেকে এখানকার দূরত্ব কিন্তু ওখানে আছে 2টা ডোরা, কিন্তু একটা আছে উজ্জ্বল আর একটা কি অন্ধকার। কিন্তু উজ্জ্বল ডোরার প্রস্থ যা অন্ধকার ডোরার প্রস্থ হতে, মানে 2টার প্রস্থ কিন্তু একই। অর্থাৎ ডেল জেড এর মধ্যে কয়টা ডোরা আছে তাহলে? 2টা ডোরা না? একটা উজ্জ্বল আছে আর একটা অন্ধকার আছে। এখন উজ্জ্বল আর অন্ধকার এই দুটা যদি আমি 2টা ভাগ দেই, দেখো ল্যামডা ডি বাই এ, এখানে কিন্তু একটা উজ্জ্বল আছে একটা অন্ধকার আছে, 2টা মিলে হয়ে গেছে আমাদের ডোরা ব্যবধান, তাই তো? তো এটাকে যদি আমি 2টা ভাগ দেই তাহলে পাবো কি? আমি একটা ডোরা পাবো না, আমি ডোরার প্রস্থ হবে না সেটা
হ্যাঁ, এটাই হলো ডোরার প্রস্থ জেড, ল্যামডা ডি বাই এ, নিচে একটা এক্সট্রা করে 2, বুঝলে? 2 ভাগ, 2 ভাগ। তাহলে ডোরার ব্যবধান বললে ডেল জেড সমান এটা সূত্র, ডেল ল্যামডা ডি বাই এ, আর ডোরার প্রস্থ বললে ল্যামডা ডি বাই 2a। এটাই কিন্তু সব জায়গায় কিন্তু এই জিনিসটা থাকবে, দেখো ল্যামডা ডি বাই এটা কিন্তু থাকবে, সব জায়গায় থাকবে, তুমি যেটাই বের করো না কিন্তু। কিন্তু কখনো সামনে n থাকবে, কখনো 2 থাকবে, 3 থাকবে, নিচে 2 থাকবে, নাকি এই জিনিসগুলো থাকবে, মনে রাখতে হবে কোথায় কি থাকবে। আচ্ছা গেল। ডেল জেড। এরপরে 6-7 নাম্বার কি প্রশ্ন বলো? পরপর 4টি উজ্জ্বলের কাম সারিছে রে, পরপর 4টা হয়েছে কাজ। পরপর 4টি উজ্জ্বল নাকি? উজ্জ্বল ডোরা অন্ধকার বলছে নাকি? বুঝা পাইছো ঘটনা? পরপর 4টি উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করতে। পরপর 4টি উজ্জ্বল ডোরা আমরা একটু দেখি তো দূরত্ব কত হয়। প্র্যাকটিক্যালি চিত্র না দেখলে কিন্তু এটা এই অ্যান্সার কিন্তু পুরো ভুল, চিত্র থেকে যদি না বোঝো। পরপর 4টা ডোরা আমি নেই তো, 1 2 3 4, এই ডোরা থেকে এই ডোরার দূরত্ব চাইছে, আর কিছু না। পরপর 4টি উজ্জ্বল ডোরার দূরত্ব। এই পরপর 4টা উজ্জ্বল বলেছি, এখন মূল টুল না শিকড় টিকড় এগুলা তো ধরতে বলেনি প্রশ্নে। মোটা সহজ সরল না করলে তো মুশকিল, সেক্সি বলো। 6তম কেন হবে? পরপর 4টা বলেছি, তুমি কেন্দ্র থেকে না ধরে তুমি এক কাজ করতে পারো। 6টা কেমন করলে দেখি তো, আমি একটু হিসাব করে দেখি তো 6টা কেমন করে। তুমি কি হিসাব করলে? 1 2 3 4, এটা না, এই দূরত্বটা না, এই দূরত্ব দেখো কয়টা, দেখো কেন্দ্র থেকে কয়টা দূরত্ব, কয়টা উজ্জ্বল দূরত্ব? 1 2 3টা না, x3 বের করা যে কথা, পরপর 4টি উজ্জ্বল ডোরার দূরত্ব বের করা একই না? x3 বের করা যে কথা, পরপর 4টি উজ্জ্বল ডোরার দূরত্ব বের করা একই কথা। তোমরা এভাবে ভাবলে কেন? তোমরা কেন্দ্র থেকে কেন ভাবলে? কেন্দ্র থেকে না ভাবলে ঝামেলাটা কি হতো তখন? পরপর 4টা উজ্জ্বল ডোরার কথা বলছে, তাই না? আমরা কেন্দ্র থেকে কেন নিলাম? কেন্দ্র থেকে নিয়ে ভুল তো করিনি, কিন্তু তুমি কেন্দ্র থেকে কেন নেবে? অন্য জায়গায় নিলে কি সমস্যা? দেখি অন্য জায়গায় নেই। পরপর 4টা বলেছে তো নাকি? 4টা উজ্জ্বল ডোরা বলছে পরপর, এই তো হিসাব, আর তো কোনো হিসাব নাই। তাহলে এই 1 2 3 4, এই যে এখান থেকে এটা নাকি, এই দূরত্ব আমাদেরকে বের করতে হবে। কিন্তু একবার ভাবে দেখো তো, ভাবো তো, এই উজ্জ্বল থেকে এই উজ্জ্বলের দূরত্ব, এটাকে কি বলে? ডোরা ব্যবধান বলে না? এক উজ্জ্বল থেকে আরেক উজ্জ্বলের দূরত্ব, এটাকে কি বলবো আমি? ডেল জেড নাকি? এখন এই উজ্জ্বল থেকে এই উজ্জ্বলের দূরত্ব এটা কি? এটা আরেকটা ডেল জেড না? তাহলে এই উজ্জ্বল থেকে এই উজ্জ্বল, এটা কি? আরেকটা ডেল জেড না? কটা হলো উজ্জ্বল ডোরা? 1 2 3 4টা হলো। তা কি দেখতেছো তোমরা? কি হয়েছে তোমাদের? হ্যাঁ, পরপর 4টা, তার মানে তোমরা কি বুঝলে এখান থেকে? পরপর 4টা উজ্জ্বল বলো আর অন্ধকারই বলো না, উজ্জ্বল বললে যে ঘটবে, অন্ধকার বললে একই ঘটবে। তাহলে পরপর 4টি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব হবে 3 ডেল জেড নাকি? এমন দূরে কোলাম রে, সব ভাঙে ফেল দিলাম। হর ভাল লাগে দেখো, পরপর 4টি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব হবে 3 ডেল জেড। পরপর 5টি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব হবে 4 ডেল জেড। বুঝা পারলে ঘটনা? যা বলবে তার চাইতে এক কম, তাই জায়গা পাচ্ছি আমরা চিত্রে, নাকি বলো? ওকে, হ্যাঁ একই থাকবে, উজ্জ্বলের ক্ষেত্রে যা অন্ধকারের ক্ষেত্রে তাই থাকতেছে, নয়? ওকে, তাহলে লেখি
মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, এই দূরত্বটা কি দ্বারা প্রকাশ করবো বলো তো, এক্স নাকি? এক্স সমান সমান 3 ডেল জেড, 3 গুণন ডেল জেড এর মান আমরা বের করছি। কত জানি পাইছিলাম ডেল জেড এর মান বলো তো? 1.2 না কত? 1.2 ইন্টু 10 ইনভার্স 3। সেটাই, পরপর 4টি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, 4টি বললে 3 ডেল জেড। প্র্যাকটিক্যালি বুঝলে না তুমি ঘটনাটা, প্র্যাকটিক্যালি বুঝো। আমরা এই যে আলো নিয়ে আলো অন্ধকার খেলা হচ্ছে, কত কি ঘটনা ঘটতেছে তাই না? আলো নিয়ে, আলো তো নয় তরঙ্গ, 3/36 মিটার। খুব সিম্পল অঙ্ক। খালি এই যে 4টা হয়েছে, উনাকে আবার 4ই বসে দিয়ে হিসাব নিকেশ করে নিবে, 4 দিয়েই ক্যালকুলেশন করবে। তিন নম্বর উজ্জ্বল ডোরা, হ্যাঁ একই হবে। x3 দেখো, x3 টা বের করে দেখো, অ্যান্সার একই বের হবে কিন্তু। x3 মানটা বের করে দেখো, ওই একই আছে, 3টে আসছে, ওই একই জিনিস আমরা করতেছি, একই জিনিসই, নতুন কিছু করিনি তো আমরা। ওই x3 বের করে দেখো, ওখানে একটা এক্সট্রা করে 3 আসবে দেখো, ওই 3 ইনটু ওই যে ল্যামডা ডি বাই এ 3 ইনটু, ওইটাই তো আমরা করলাম। হ্যাঁ তা তো দিতেই, এর জন্য তো আমি আছি, তো না দেও, আটকালাম হাতটা তোমাদের। ওকে, এবারে 8 নম্বর দেখো। তাহলে ভেরি ভেরি সবচেয়ে ভেরি ভেরি কোনটা ছিল? 8 নম্বর। 8 নম্বরই সবচেয়ে ভেরি ভেরি ছিল। কি প্রশ্ন ছিল বলো? উক্ত বস্তুটি না উক্ত ব্যবস্থাটি? প্রতিসরাঙ্কের তরলে ঘটালে কি? আচ্ছা, ঘটালে করা হলে একই নাও, ডোরার প্রস্থের নাকি? ডোরার প্রস্থের কিরূপ পরিবর্তন হবে? এই তো হয়তো নাকি, এই উক্ত ব্যবস্থার টি 4/3 প্রতিসরাঙ্কের ডোরার প্রস্থের কিরূপ পরিবর্তন হবে, তাই না? তাহলে ডোরার প্রস্থ, এই শোনো এখন এইদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, অন্যদিকে এখন এইটি তাকায় না, সবাক করছি। বর্তমানে ব্যবস্থাটা ঘটানো হয়েছে এখানে, এখানে বাতাসে, নাকি বাতাসে ঘটাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের ডোরার প্রস্থ ছিল, এখন তার জেড বলতে পারবো না, কারণ ঘটনা তো এখানে 2 জায়গায়, একবার ঘটাইছি এখানে, আরেকবার এক ধরে নিয়ে যায় কোন একটা তরলে, ধরে নাও পানিতেই, নাকি যে কোনো একটা তরল পানিতে ঘটাইছি এই, কিন্তু আমি এটা কি ধরে নিয়ে গেছি, এই ব্যবস্থাটা কি নাকি? এরপর আমি বলতো এখানে কি যে এই ডোরা চিট থেকে ডোরার মানে বোঝাচ্ছে এটা একটা কোন একটা নির্দিষ্ট একটা তরল বলে দিছে, এটা 4/3 দ্বারা বোঝাচ্ছে নির্দিষ্ট একটা তরল, তরল পানি, পানি না এটা 4/3 পানি, পানি সম্ভবত এটা 4/3 1.33 আসবে, দেখো তো ক্যালকুলেটর। পানির প্রতিসরণ করছে 1.33। ঠিক আছে, তাহলে পানি দিয়ে ঘটেছে এটা। এই প্রতিসরাঙ্ক মানে একটা তরলের আইডি, তরলের আইডি, এটা আইডি নাম্বার প্রত্যেকটা তরলের। হ্যাঁ,
এখান থেকে নিয়ে যায়। এখন পানির ঘটনা ক্যারেকশন করে সেটা তোমার দেখে লাভ নাই, তো যেটাই ঘটাক না ঘটনা কি থাকবে। ওকে, তাহলে এখানে এখানে ঘটালে কি ঘটলো, ডোরার প্রস্থ মনে করলে Z1 নাকি, তো Z1 সময় সূত্র তো আমরা জানি ল্যামডা ডি বাই 2a। কিন্তু এখানে দেখো ঘটনা কিন্তু দুটা ঘটতেছে, একটা বাতাসে আর একটা পানিতে, কিন্তু তাহলে সবকিছু এখানে 1 to 1 হবে কিন্তু, তাই না? তাহলে ডোরার প্রস্থটা আগে এখানে বর্তমানে কি Z1, তাহলে এখানকার তরঙ্গ দৈর্ঘ্যটা কি ল্যামডা 1, তাহলে এখানকার দূরত্বটা কি তাহলে D1 এখানকার। ও তাই তো, সেম যাওয়ার কথা নয়, আর এর কি হবে, ও সেম থাকবে। শুরু করছো না কেন, আমি সব লিখেছি। হ্যাঁ সেমই থাকবে, কারণ আমি তো এই ব্যবস্থা এক ধরে তো পানি নামাইছি, তাই না? তাহলে বলো তো এসি ইচ্ছে কি এই পর্দার দূরত্ব কি কম বেশি করা হয়েছে, এটা তো বলা হয়নি, মাধ্যমটা চেঞ্জ করা হয়েছে। আর চিরজার মধ্যে দূরত্ব ওটাও তো চেঞ্জ করা হয়নি। ওকে থাক, Z1 এটা হলো বাতাসে। এবার ধরে নিয়ে যায় পানিতে নাকি, পানিতে নিয়ে গেলে কি হবে, ডোরার প্রস্থ তো আর আগের মতো থাকবে না, সেটা হয়ে গেল Z2। তখন ল্যামডা তো আর ল্যামডা থাকবে না, হয়ে যাবে ল্যামডা 2, ডি কিন্তু ডি থাকবে, এ কিন্তু এই থাকবে। তাহলে ডোরার প্রস্থের কিরূপ পরিবর্তন হবে, পরিবর্তন বের করতে গেলে আমরা কি করি, দুটার অনুপাত বের করি। অনুপাত বের করলে বোঝা পাই এই আর কত গুণ নাকি, এই তো হিসেব নিকেশ। তাহলে আমরা এক কাজ করি, এটা 1 নম্বর সমীকরণ দিই, আর এটা হলো 2 নম্বর সমীকরণ দিই। তারপর কি করবো বলো? ও হ্যাঁ ঠিক বলেছ। তাহলে দেখো অনুপাত 2 ভাগ, আচ্ছা 1 ভাগ 2 করি, নয় 1 ভাগ 2, Z1 ডিভাইডেড Z2 ল্যামডা 1 ডিভাইডেড ভাগ নাকি ল্যামডা 2 ডি ডিভাইডেড 2a। আচ্ছা এটা উপরে গেলাম আমি এবার, Z1 বাই Z2 সমান সমান ল্যামডা 1 ডি বাই 2a, ভাগ আছে গুণ করে উল্টে দিলাম নাকি, ছোট বাচ্চাদের মতো করি। আমি করবা চালাম না, আমি একবারে গুণ দিয়ে উল্টে দিবা চালাম। উপরে 2a নিচে আসলো ল্যামডা 2 বাই ডি। এই দেখো 2a কাটে যাচ্ছে, ডি আর ডি কাটে যাচ্ছে, Z1 বাই Z2 সমান কি থাকতেছে দেখো ল্যামডা 1 বাই ল্যামডা 2। এখন দেখো এই সমীকরণের মধ্যে কোন জিনিসটা আমরা বের করবো, কার মান, Z2। ডোরার প্রস্থের কিরূপ পরিবর্তন হবে, পানিতে নিয়ে গেলে অর্থাৎ Z2টা কি হবে, Z2 এর মান বের করতে গেলে কার মান জানা লাগবে একবার দেখো, এদিকে হাওয়ালি তোলার ধান্দা, কার মান জানা লাগবে Z2 এর মান বের করতে গেলে। Z1 জানি, বের করেছি আমরা 1 থেকে, ল্যামডা 1 জানি, কি লাগবে শুধু ল্যামডা 2 জানলেই আমাদের কাজ শেষ, বুঝলে? আর এই ল্যামডা 2টা বের করার জন্যই আমাদেরকে এই যে 4/3 প্রতিসরাঙ্ক আছে না, এর মানটা দেওয়া আছে। তাহলে আমরা একটু কাজ করি, ওই ল্যামডা 2 এর মানটা একটু বের করি নাকি। এটা মিশিয়ে দিলাম, এটা মিশিয়ে দিলাম। তাহলে আমাদের আসলে একটু ভুলই হয়েছে, আমাদের কাজই ছিল, আমরা তো জানতাম না কার মান লাগবে, এই জন্য ঝামেলাটা হয়েছে। নয় এখন আসে দেখলাম ও এখানে আটকে গেছি, আগে উচিত ছিল ল্যামডা 1 বাই ল্যামডা 2 এর মানটা, ল্যামডা 2 এর মানটা আগে বের করে নিয়ে আসা আমাদের উচিত ছিল, আমরা তো সব জানতে হয় নাই আগে থেকে, এই জন্য ঝামেলাটা হয়েছে। আচ্ছা যে তথ্যটা দেওয়া আছে, আচ্ছা তোমার 9 10 এর সূত্র পড়ছে মনে আছে? 9 10 এর সূত্রটা একটু লিখে দেবো না, কি করবো? 9 10 এর আলোচনা ছিল 9 10 এ তোমাদের, তোমার থাকলে ব্যবস্থা কোনো কিছু আলোর রাজা দেখায় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক এ নিউ সমান সমান দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ভাগ প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান সমান, এটা সমান সমান লেখা যায় প্রথম মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড দ্বিতীয় মাধ্যমের আলোর বেগ, অথবা এটা সমান লেখা যায় সাইন আই ডিভাইডেড সাইন আর। পুরা অধ্যায়ের এক সূত্র দিয়েই আলোর প্রতিসরাঙ্কের পুরা সব ঘটনা শেষ, প্রতিসরাঙ্কের সব অঙ্ক শেষ হয়। এটা আমি ক্লাস 9 10 এইভাবে লিখে দিই সবাক, আমি বলে এই এক লাইন এটা মুখস্থ দিয়ে ব্যাস কাজ শেষ তোমার। যখন যেটা লাগবে এটা সমান এটা ফেলাবে না, যখন এটা সমান কোন দেওয়া থাকবে তখন এটা সমান
এটা ফেলাবে, নাহলে আলো বেগ আর কোন দিয়ে আছে এটা সময় এটা ফেলাবে, যখন যেটা লাগবে নিয়ে ইচ্ছে মতো ফেলাবে এই সূত্রটি। বুঝতে পারলে? তো আমাদের এখানে কি দেওয়া আছে বলো, প্রশ্নে কার মান দেওয়া আছে? প্রতি স্বর্ণাঙ্কের মান, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি স্বর্ণাঙ্ক, অর্থাৎ এ মিউ, অর্থাৎ ওই ইটা দিয়েও করে আবার মিউ দিয়েও করে, এদিন কে করে রে, বুঝলে? তো 99 এটা ইটা দিয়ে করা নাই, 97 এটা দিয়ে এটা দিয়ে করা আছে, নিউ নিউ কয়, এটা নিউ কয়, বুঝলে? তোমাদের বই অবশ্যই এটাতে করা নাই, এটাতে করা নাই, তোমাদের বই মিউ মিউ দিয়ে করা আছে তোমাদের বই এইভাবে, তোমাদের তো নাই আলোর এই যে বই তোমাদের এই যে হ্যাঁ আন্তর্জাতিক তো পৃথিবীর সব দেশে চলে এই একই হিসাব, ফিজিক্সের হিসাব সব দেশে এক, গোটা পৃথিবীতে এক হিসাবে সব চলে। বলো আপনাদের কার মান দেওয়া আছে? 4/3 এটা কার মান? প্রতি স্বর্ণাঙ্ক, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি স্বর্ণাঙ্ক, অর্থাৎ এটার মান দেওয়া আছে আমাদেরকে। এটা আমাদেরকে বের করতে হবে কি, ল্যামডা বের করতে হবে। দেখো তো এখানে ল্যামডা কার ভিতরে আছে ঢুকে, কার ভিতরে ল্যামডা আছে? দেখা যাচ্ছে না, খালি চোখে চোখে দেখা হয়েছে ছানি পরিচিত আছে হলো আলোর বেগের মধ্যে, সি এর মধ্যে, কারণ আমরা জানি ভি সমান সমান এফ ল্যামডা, আলোর ক্ষেত্রে ভিটা হয়ে যাবে আলোর বেগ সি, সি সমান সমান এফ ল্যামডা, তাহলে সি এর পরিবর্তে কি লিখতে পারি আমরা? এফ ল্যামডা, এফ ল্যামডা। তাহলে আমাদের এত কাহিনী তো দরকার নাই নাকি? এই কুটকুট করে কি গপ্প করতেছে রে আবার খানে খানে কাকিমার গল্পগুলা কিন্তু শুনতে ভালোই লাগে, বুঝলে? কিন্তু দুঃখের বিষয় আমি শুনে পাই না, মনে হয় শুনে বললে ভালোই লাগতো শুনে পারি না আমি। তাহলে এটা সমান লেখা যাচ্ছে C1 ডিভাইডেড C2 নাকি? এটার মান কত? 4/3। সি এর পরিবর্তে কি লেখা যায়? এফ ল্যামডা, ল্যামডা মানে কোন ল্যামডা? ল্যামডা 1। এই C2 এর পরিবর্তে কি লেখা যাবে? এফ ল্যামডা 2। এখন বলো তো এফ আমি দু ক্ষেত্রে সেম কেন রাখলাম? সেম 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 বলো তো। এফ দেখো এই ক্ষেত্রে সি এফ ল্যামডা 1 এফ ল্যামডা 2 এফ আমি দু ক্ষেত্রে একই কেন রাখলাম? কারণ দেখো এখানে আলোর আমরা জানি ক্লাস 9 10 এ পড়ছি উৎস চেঞ্জ না হওয়া পর্যন্ত ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না নাকি? এফ এর সম্পর্ক হলো উৎসের সাথে, তাহলে উৎস চেঞ্জ হয়েছে, এখানে মাধ্যম চেঞ্জ হয়েছে, আলো তো একই জায়গা থেকে উৎপন্ন হয়েছে, একই উৎস থেকে আলোটা ছড়া হয়েছে, একটা লাইট থেকে ঘটনাটা ঘটেছে, তাহলে উৎস চেঞ্জ না হলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। আরেকটা কথা মনে রাখো যে মাধ্যম চেঞ্জ না হলে বেগ চেঞ্জ হয় না। একই মাধ্যমে উৎস যতগুলো আনো না কেন বেগ কি থাকে? সেম থাকে। মনে করো উৎস কতগুলো লিখছো তোমরা, কয়জন? 3 4 6 7 জন আছে, 7 জনের মুখের কথা বলো, মুখ দিয়ে কথা বলো, উৎস কিন্তু আলাদা 7টা, কিন্তু তোমাদের কথার শব্দের বেগ কিন্তু একই থাকবে, কারণ মাধ্যম চেঞ্জ হয়নি, তো একই মাধ্যম আছে না সবার। এই মাধ্যমের সাথে বেগের সম্পর্ক আর উৎসের সাথে ফ্রিকোয়েন্সির কম্পাঙ্কের সম্পর্ক, এফ এর সম্পর্ক, এই হলো কথা। 9 10 ক্লাস এগুলা। এই যে এফ এফ কারে গেল, দেখা পাইছো? ঘটনা দেখা পাইছো? ল্যামডা 1 বাই ল্যামডা 2 এর মান কত পেলাম? 4/3। তাহলে এত কাহিনী করার দরকার নেই। প্রশ্নে যদি প্রতিসরাঙ্ক দেওয়া থাকে, প্রতিসরাঙ্ক যেটা দেওয়া আছে তার মানে বুঝবে এটা দেওয়া আছে ল্যামডা 1 বাই ল্যামডা 2 এর অনুপাত। এই প্রতিসরাঙ্ক মানে ল্যামডা 2 বাই ল্যামডা 1 বাই ল্যামডা 2 এর অনুপাত দেওয়া আছে, তো বুঝলে? এই হলো ঘটনা। এটাই তো কাজ আমার, দেখো তো। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? হঠাৎ করে যদি লিখতাম আমি ল্যামডা 1 বাই ল্যামডা 2 সমান 4/3, তুমি কি বলতে? বুঝতে পারতে? ফিজিক্সের অভাব হয় না, ফিজিক্স মনে প্রাণে না বুঝলে হবে না, মনে প্রাণেই বুঝতে হবে তোমার। আচ্ছা, এই যে আমরা আলো নিয়ে তরঙ্গ নিয়ে এত কিছু করতেছি, বলো তো এগুলো লাভ কি? এগুলো দিয়ে এগুলো কাজ কি বলো তো? কাজ জানো? বিশাল কাজ, বিশাল কাজ। এই পৃথিবীর পুরা কমিউনিকেশন সিস্টেমটা এই তরঙ্গের উপর আছে। তরঙ্গ নিয়ে তো আমাদের সব কাজ, তাই না?
তো তরঙ্গের ধর্ম যদি আমি না জানি তাহলে তরঙ্গ নিয়ন্ত্রণ কেমন করে করবো? তরঙ্গ যে এই ধর্মগুলো প্রদর্শন করে এই জিনিসগুলো না জানলে তো তরঙ্গকে আমি চালাতে পারবো না। এই মোবাইলের টাওয়ার থেকে শুরু করে তরঙ্গ কিভাবে ছাড়লো, অন্য একটা টাওয়ারের জন্য তরঙ্গের উপরই পতন হবে, হয় কতটুকু তরঙ্গ মার খাবে, কত দূর পর্যন্ত যাবে, কি হবে না হবে, গাছপালা থাকে কোন এলাকায় কি লাগবে, এইসব নির্দেশগুলো তো করা পারবে না এগুলো না জানলে। আবার এটা তো গেল শব্দের ক্ষেত্রে মোবাইলের টাওয়ার। আবার দেখো এই যে মোবাইলের ক্যামেরার লেন্স আছে না, ক্যামেরার লেন্সের সরু চির না, এখান থেকে আলো ঢুকে মানে আলোর ব্যতিচারে কি রকম ঘটনা ঘটবে, ওখানে কি কি কাজ করতে হবে, ছবিটাকে সুন্দর আনার জন্য কি কি করতে হবে, তো এই ক্যালকুলেশন গুলো ছাড়া তো ওই ক্যামেরাও তৈরি করা যাবে না সুন্দর করে, বুঝলে? মেলা কাজ, এগুলা বিশাল কাজ, বাস্তবে এগুলার অনেক কাজ আছে। ওকে, তো দেখো Z1 এই অ্যান্সারটা তোমরা কিভাবে দিবে বলো? ডোরার প্রস্থের কিরূপ পরিবর্তন হবে? এটা কি মাইনাস করে দিতে চাও নাকি গুণ করে দিতে চাও? ওটা তোমাদের ব্যাপার, মাইনাস করে দেওয়াটাই মনে বেটার হবে। Z1 কত বলো? Z2টা বের করবো নাকি? λ1 বা λ2 এর মান একবারে দেখো, ল্যামডা এক্সট্রা করে λ1 এক্সট্রা করে λ2 বসার কোনো প্রয়োজন নাই আমাদের, একবারে চলে আসলো 4.3, সরি 4/3। ক্যালকুলেশন করে বের করো, Z2 এর মানটা বের করো, এখান থেকে ক্যালকুলেশন করে Z2 এর মানটা এক লাইনে বের করে নাও। Z2 কত হচ্ছে? এই কোনাকুনি গুণ করলে 3 গুণন 6 গুণন tan ইনভার্স 4 ভাগ এটা 4 এর সাথে এটা গুণ করলাম, এটা আসলো 4টা, 4টাকে পার করে দিলাম, তাহলে 4.5 গুণ tan ইনভার্স 4, 4.5 গুণন tan ইনভার্স 4। তাহলে ডোরার প্রস্থের পরিবর্তন ওই যে এখান থেকে এটা কি করবে? মাইনাস করে দিবে। অতএব ডোরার প্রস্থের পরিবর্তন হবে এত, মাইনাস করে দিবে। Z2 মাইনাস Z1 নাকি Z1 মাইনাস Z2 কোনটা করবো রে? কোনটা বড়, Z1 নাকি Z2? ক্যালকুলেটর মাইনাস করে দেখো তো কোনটা বড়, যদি মাইনাস আসে তাহলে বুঝবে যে উল্টা পাল্টা করেছে তোমরা। Z1 বড়, পানিতে নিয়ে গেলে পরে ডোরার প্রস্থ কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে। পরের প্রশ্নটা কি ছিল বলো তো? হ্যাঁ, এটাও খুবই গুরুত্বপূর্ণ, দারুণ একটা প্রশ্ন। মিশে দিলাম আমি এই মাথা থেকে লিখলে তো সমস্যা হচ্ছে না, নয় সাবি? একবার মাথায় দিয়ে লিখে আমাকে যা কম যাচ্ছে এই শুরুর দিকে একটু চলে গেলে সমস্যা নেই। এটা কত নম্বর প্রশ্ন ছিল? পর্দাটিকে
করতে লিখলে 20 সেন্টিমিটার দূরে সরিয়ে 20 সেন্টিমিটার দূরে সরে একই পুরুত্বের দোড়া পেতে একই পুরুত্বের দোড়া পেতে কি ব্যবস্থা নিতে হবে? L'abbiamo dato di te, portati কি ব্যবস্থা নিতে হবে এই তো নাকি তোমরা একবার সূত্রটা ফেলালে তোমরা বুঝতে পারবে যে কি ব্যবস্থা নিতে হবে পর্দার দূরত্ব এখন কত আছে বলো এখান থেকে এটা 1.2 নাকি 1.2 এখন এই পর্দাটাকে সরাতে হবে হলো 20 সেন্টিমিটার দূরে সরাবো আমি ডোরা একই পুরুত্বের ডোরার পুরুত্ব ডোরার প্রস্থ জেড ডোরার পুরুত্ব না এগুলা ডোরার পুরুত্ব না এগুলা ডোরা কতটুকু মোটা ডোরার পুরুত্ব মানে জেড এর মান এই পর্দা 20 সেন্টিমিটার সরালে তো সবকিছু চেঞ্জ হয়ে যাবে তাই না ডোরার প্রস্থটা তো সবকিছু চেঞ্জ হয়ে যাবে না আলাদা হয়ে যাবে কিন্তু আমি চাচ্ছি কি জানো আমি পর্দাটা দূরে সরাবো ফাঁকা করব কিন্তু পুরুত্ব আমাকে একই পাওয়া লাগবে জেড এর মান আমাকে একই করতে হবে দেখি কি করা যায় পুরুত্বের সূত্রটা কি ছিল জেড নাকি ডোরার পুরুত্ব জেড সমান সমান কি ছিল ল্যামডা ডি বাই 2a নাকি তাই ছিল না ডোরার পুরুত্ব জেড সমান সমান ল্যামডা ডি বাই 2a একই পুরুত্ব মানে আমাকে জেডে হাত দেওয়া যাবে না জেডটা একই থাকা লাগবে বুঝতে পারলে জেডটাকে একই থাকতে হবে কিন্তু ডি চেঞ্জ করা হয়েছে কি ডিটাকে চেঞ্জ করা হয়েছে আগে ডি ছিল কত 1.2 আর এখন কত হবে এখন নতুন করে ডি এর মান কত হবে বলো 1.2 তাহলে 1.2 মিটার যোগ 20 সেন্টিমিটার নাকি মিটারের সাথে সেন্টিমিটার যোগ হবে হবে না তাহলে 1.2 প্লাস 20 ভাগ 100 তাহলে 0.2 2 আর 2 মিলে 4 1.4 এত মিটার দেখো জেড আমার আগের মধ্যেই থাকবে কিন্তু জেড আগের মধ্যে থাকবে আর জেড আগের মধ্যে থাকবে জেড কত 6 পয়েন্ট কত রে জেড জেড হলো জেড 6 গুণ tan ইনভার্স 4 এখানে ডি না দিয়ে কাজ করো তো ডি প্রাইম দিও এখন আগে ডি যা পরে ডিটা এটা ঝামেলা হয়ে যাবে না জেড কত বলো 6 গুণ tan ইনভার্স 6 গুণন tan ইনভার্স 4 এত মিটার এ ভালো করে ভাবে দেখো জেড এর জায়গায় জেড বসালাম ডি এর জায়গায় ঝামেলা পড়ে থাকলে কে কোন দুজনা ল্যামডা অথবা এ তাহলে তুমি যদি ল্যামডাকে ফিক্সড রাখো ল্যামডা আগে যা ছিল সেটাকে ফিক্সড রাখো তাহলে এ পরিবর্তন করা লাগবে এটাই চেঞ্জ করা হয়েছে বুঝলে তুমি যদি ল্যামডাকে ফিক্সড রাখে দাও তরঙ্গ দৈর্ঘ্য যদি ফিক্সড রাখো চিরের মধ্যবর্তী দূরত্বকে তোমার কম বেশি করা লাগবে কম বেশি করলে তুমি একই মানের জেড পাবে তুমি উল্টাটাও করতে পারো চিরের মধ্যবর্তী দূরত্ব তুমি একে তুমি ফিক্সড রেখে দিয়ে ল্যামডাকে তুমি করলে কি কম বেশি করলে ল্যাম্বা ফুল হবে হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য উন্ন আলো ফেলালে তুমি দুটো হ্যাঁ উন্ন আলো এখানে পর্যন্ত বলেন উন্ন আলো নেওয়া যাবে না তাহলে বলেনি এখানে আলো কি ফিক্সড যে আমাকে লাল আলো নিতে হবে এটা ফিক্সড যে এখানে আমাদের মনোক্রোমাটিক লাইট নিতে হবে এক তরফ বুঝলে মনোক্রোমাটিক এক তরঙ্গ নয় এটা কিটা মনোক্রোমাটিক এক বর্ণের আলো মনো মানে কি এক ক্রোমা কি এই যে ভিডিও যখন এডিটিং করা হয় না ওখানে ক্রোমা কি ইউজ করা হয় ক্রোমা কি ইউজ করে পিছনে ব্যাকগ্রাউন্ডে সবুজ কালো দেয় না ক্রোমা কি বলে ওটাকে মনো ওখান থেকে ক্রোমা ক্রোমা কি CHROMA কি ক্রোমা কি মনো
মনোক্রোমাটিক লাইট ব্যবহার করতে হবে, এই হলো শর্ত, আর কোনো শর্ত নেই। এক বর্ণের আলো, কারণ একাধিক বর্ণের আলো তুমি ফেললে তো ওখানে তো অনেকগুলো তরঙ্গ থাকবে। বুঝলে ঘটনা? তাহলে তোমার কি ব্যবস্থা নিতে হবে? ব্যবস্থা তুমি চাইলে দুটা নিতে পারো, দুটা তোমাকে লিখে, এটা দিলেও তো নাম্বার মনে হয় পাবে, দুটা দিলে ভালো হয় আর কি। যে তরঙ্গ দৈর্ঘ্য ফিক্সড রেখে, হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ ওই যে T1 আর T2 আমাদের কর্মদক্ষতা এত করতে গেলে পরে কি ব্যবস্থা নিতে হবে? এটাকে কমে ওটাকে বাড়াতে হবে, বা ওটাকে ফিক্সডটাকে এটাকে বাড়াতে হবে, কমাতে হবে, কিছু একটা করতে হবে। বিষয়টা অনেকটা এরকম। ল্যামডাকে ফিক্সড রেখে মানে আমাদের চিরের মধ্যবর্তী দূরত্ব করা লাগবে, মনে করে এর মানটা বের করলাম। আবার দেখো একে ফিক্সড রেখে কি করলাম, মানে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করে ধরি ল্যামডা করতে হবে নাকি? বাংলা ভাষাটা একটু লিখি, মনে করি চির বানান কি রে, দয় শূন্য র, চিরের মধ্যবর্তী দূরত্ব এ ঠিক রেখে তরঙ্গ দৈর্ঘ্য কি করতে হবে? দেখো চিরের মধ্যবর্তী দূরত্ব এ ঠিক রেখে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম দিলাম, ল্যামডা প্রাইম করতে হবে। তাহলে সেক্ষেত্রে জেড সমান সমান আমাদের কি হলো, ল্যামডা প্রাইম, ডিটা হয়ে গেল ডি প্রাইম, আর এটা হয়ে গেল এ প্রাইম নাকি? না, খালি মাথা জোগায়, সব জায়গায় মাথা জোগায়, সব জায়গায় মাথা জোগালে হবে না তো। আমি কি বলেছি, একে ঠিক রাখছি, আগের অবস্থায় রাখছি। তাহলে এখান থেকে এর মানটা বের করে নেই। তাহলে 2a বা একান্তর করলাম, এ সমান সমান ল্যামডা, কার মান বের করবো রে? কি করছে, ল্যামডা প্রাইম বের করবো। ল্যামডা প্রাইম সমান সমান জেড গুণন 2a ডিভাইডেড ডি প্রাইম। এর মান মনে হয় আমরা জানি 0.4 মিলিমিটার বা 4 গুণন tan ইনভার্স 4 মিটার। সব মান বসে দিলাম, পাই গেলাম। আবার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ঠিক রেখে চিরের দূরত্ব এ প্রাইম করতে হবে নাকি? আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ঠিক রেখে প্রাইম দিলাম, ল্যামডা ঠিক রেখে চিরের দূরত্ব মনে করা যায় এ প্রাইম করতে হবে। তোমাদের এই যে ইয়ং এর ডিসির 3.4 গুণন tan ইনভার্স 7, ওকে। হ্যাঁ যেহেতু বলেছে কি ব্যবস্থা নিতে হবে, তুমি একটা দিয়ে অ্যান্সার দিলেও মনে হয় নাম্বার, তুমি ফুল নাম্বার পাবে।
বুঝতে পারলে? একটা দিয়ে অ্যান্সার দিলেও তুমি ফুল নাম্বার পাবে। যে ডোরার প্রস্থ একই রকম রাখতে গেলে তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ দৈর্ঘ্যে আলো ব্যবহার করতে হবে, তাহলে ডোরার প্রস্থ আমরা কি পাবো? বলে দেয় তাহলে দুটা দিই। আগের মতোই পাবো। দুটা করে দিলে অবশ্য মাস্টার তোমাদের উপর মোটামুটি ভালোই খুশি হবে, নয়? দেখ খুব ভালো পারে, খুব ভালো বলছে। বিশেষ হুম, সবগুলাই করায় সবই হয়ে না দেশের, শোনো, দেশের প্রতি যার দায়বদ্ধতা আছে, বুঝলে, সে ভালো করেই দেখবে। দেশের প্রতি যার দায়বদ্ধতা আছে তারা ভালো করেই কাটবে। কারণ তোমাদের পিছনে লেখাপড়ার জন্য সরকার অনেক টাকা খরচ করে। সরকার সাধারণ একটা লোক আছে না, রিক্সা চালায়, ভ্যান চালায়, হাবিজাবি করে, সাধারণ একটা লোক, বোঝায় কথা শোনা দিকে, সাধারণ একটা লোক যে রিক্সা চালায়, ভ্যান চালায়, গরিব মানুষ, সেই লোকটার টাকাও তোমাকে দেয় লেখাপড়া করার জন্য। ওই লোকটার টাকা দিয়ে তুমি লেখাপড়া করতেছো, বুঝলে, করের টাকা দিয়ে। কর তো সবাই দেয়, এই দেশের সবাই দেয়, তাই না? সে করের টাকা দিয়ে লেখাপড়া করতেছো তোমরা। এই যে যে হাই স্কুলে পড়েছো তোমরা বা কলেজে পড়তেছো, কলেজের স্যারগুলো যে বেতন দেওয়া লাগে কে দেয়? সরকার দেয়। মাসে কতগুলো টাকা দিতে হয় না? তোমরা তো আর দাও না, সরকার দেয়। সরকার কোনো লাভ আছে এখানে? সরকার কোনো লাভ নেই, সরকার পুরোটা ব্যয় করে তোমাদের উপর। প্রত্যেক বছর এই অবকাঠামোর জন্য বিল্ডিং টিল্ডিং তৈরি করা লাগে, কত কোটি টাকা বিল্ডিং বিল্ডিং করতে কত টাকা লাগে, লাগে না? এগুলো দেয় তোমাদের জন্য খালি। সরকার আবার টাকাগুলো কোথেকে পায়? তোমার নয়, সবার টাকা ওখানে আছে, শুধু তোমার টাকা দিয়ে তার হবে না। হ্যাঁ, ওখানে দেশের এই 18 কোটি মানুষের টাকা দিয়ে তোমরা লেখাপড়া করতেছো, বুঝলে? এই জন্য ভালো করে লেখাপড়া করো, বলে মালে না করি। তোমার টাকাতে তুমি পড়ো না, তোমার টাকাতে তুমি শুধু কলম কেনো, খাতা কেনো, বই কেনো, হ্যাঁ এতটুকুন কেনো। আর বাকি আরো এর চাইতে কয়েক গুণ বেশি খরচ যেখানে হয় সেখানে তোমাদের কোনো হাত নাই। যেখানে পড়ো, বিল্ডিং টিল্ডিং লাগে, স্যারেদের বেতন আছে। আবার উপবৃত্তি টাকাগুলা দেয় কতগুলা করে। তোমার টাকা তুমি বলে সারে বেতন দেওয়া সরকার দেয়, সেটা ওকে। এই দেখো আবার তরঙ্গ দৈর্ঘ্য, এবার ল্যামডাকে ফিক্স রাখবো। ল্যামডা মানে আগের ল্যামডা আমরা ধরে নিব, ধরে নিয়ে দেখি তো এর কি অবস্থা। চিরের দূরত্ব, 2 নম্বর কাজটা আমাদের ফালতু কাজ, বুঝলে? 1 নম্বর কাজটা ফালতু কাজই করেছি আমরা, 2 নম্বর কাজটা কিন্তু ভালো কাজ। আলোটা চেঞ্জ, 2 নম্বরটাই ভালো, এই ব্যবস্থাটা নেওয়াটাই ভালো। কারণ আলোটা আমি চেঞ্জ করলাম না, কি করলাম, চিটটা খালি এই ফুটোটাকে কি করলাম, একটু ছোট বড় করলাম, নাকি চিটটাকে একটু। এর মান তোমরা বসে আছো কিছু, এর মান বের করেছ? বাহ, তোমরা এত ভালো রে। আমার গালা লাগে, এরকম এতক্ষণে করো এলা, কি করো তোমার বসে থাকে? উনি কি বলা লাগে, এতক্ষণ থেকে করনি, কি করলে? তোমরা দেখছাও কি সুন্দর। তাহলে তোমরা আমার ভালো টাকা ঠিকই হয়নি, আর বেশি কিছু করা লাগতো, ভালোর উপর কিছু একটা। তারপরে কি প্রশ্ন আছে পরে? শেষ? এর বাইরে কোনো দিন প্রশ্নই হবে না। আর একটা প্রশ্ন হতে পারে, ওটা হওয়ার সম্ভাবনা কম, করাবো সেটা।
কিন্তু ফার্স্ট পেপারে এরকম একটা অধ্যায় নাই যে ফার্স্ট পেপারে আর অধ্যায় নাই মানে কি তোমরা মহাকর্ষ অভিকর্ষ পড়লে ওটা কি খুব কঠিন? ওটা তো একই রকম প্রশ্ন সব। তারপর ওই এটা তোমরা একটা টপিক বুঝছো সবকিছু একবারে তারপরে হলো 10 অধ্যায় একটা ডান্স করে সব তারপর 8 অধ্যায় তাদের সব ঠিকই আছে। সেকেন্ড পেপারের টপিকগুলো ইজি, সহজ। ফার্স্ট পেপারের টপিকগুলো একটু পেঁচাল্লা ঝামেলা আছে। না, ফার্স্ট পেপারে তোমাদের যেটা করাচ্ছি না এখন, পর্যাবৃত্ত গতি ওটা অনেকটা ওরকম একটা ঠিকই প্রশ্ন, পর্যাবৃত্ত গতি ঠিকই প্রশ্ন। ওটা তো ফার্স্ট পেপারে সবচেয়ে বড় অধ্যায় হলো নিউটন বলবিদ্যা, সবচেয়ে বড় অধ্যায় ওটা, ওর চেয়ে বড় অধ্যায় আর নাই। দুটা অধ্যায় যে করবে মনে করো, নিউটন বলবিদ্যা আর হলো ভেক্টর, এই দুটা অধ্যায় সবচেয়ে বড়। এই তোমরা যে প্রশ্ন লিখে লিখেছিলে, কয়টা প্রশ্ন লিখেছিলে বলো তো? 9টা প্রশ্ন না, ওখানে 10টা করে ফেলো তো, জায়গা আছে কারো? কতটি পর্দায় মোট কতটি উজ্জ্বল এবং অন্ধকার? এটা ফালতু প্রশ্ন বুঝলে, তারপরও করাচ্ছি। দেখো, অন্ধকার ডোরা পাওয়া যাবে মোট দেখো প্রশ্ন কিন্তু এখানে দুইটা, যে পর্দায় মোট কতটি উজ্জ্বল, মানে উজ্জ্বল মোট কতটি, অন্ধকার মোট কতটি। হ্যাঁ, পর্দায় মোট কতটি উজ্জ্বল এবং অন্ধকার ডোরা পাওয়া যাবে, আর মোট কতটি ডোরা পাওয়া যাবে। মোট বলতে বোঝাচ্ছে এখানে সব, মানে মোট বলতে কি বোঝাচ্ছে বলো? দুইটা নয়, মোট বললে এখানে ঘটনা তিনটা বিষয়ের কথা বলছে এখানে, বুঝতে পারলে নিশি? মোট মানে উপরের কতগুলো অন্ধকার, মোট বললে উপরের কতগুলা উজ্জ্বল অন্ধকার, নিচের কতগুলা উজ্জ্বল অন্ধকার, মাঝখানেরটা হিসাব করা হয়নি, মাঝখানের কেন্দ্রীয় উজ্জ্বল একটা আছে, ওই একটা থাকবে এক্সট্রা, ওই একটা হিসাবটা পরে, বুঝলে? মাঝখানটা হিসাব কিন্তু আলাদা, কিন্তু ও কিন্তু কি সেন্ট্রাল না, ওর হিসাব কিন্তু হয় না, ওর হিসাব আলাদা, ওই একাই থাকে সবসময়। উপরে কতগুলা উজ্জ্বল পেলাম, হিসাবটা বের করা লাগবে, উপরেরটা বের করলাম, 2 গুণ করলাম, মোট উজ্জ্বল ডোরা পাই গেলাম নাকি? উপরে কতগুলো অন্ধকার আছে বের করলাম, ওর সাথে 2 গুণ করলাম, মোট কতগুলো অন্ধকার পাই গেলাম। তো মোট উজ্জ্বল আর মোট অন্ধকার দুটো মিলে যোগ করে দিলাম, মোট পাই গেলাম। ঝামেলা কোথায়? একটা বাদ দিছি আমি, উপরের মোট উজ্জ্বল আর মোট অন্ধকার দুটো মিলে যোগ করলাম, তার সাথে এক্সট্রা করে আবার এটা 1 যোগ করতে হবে, তাহলে পাবো আমি মোট। কি কিছু হয় বলবে, তা কিছু নয় বলবে কেন? কিছু হয়, তাহলে পর্দায় মোট কতটি। আচ্ছা, আমরা উজ্জ্বলের হিসাবটা আগে করি নাকি? মোট কত, মানে উপরের দিকে উজ্জ্বল কয়টা পাবো? যেকোনো একদিকে উজ্জ্বল কয়টা পাবো, উজ্জ্বলটা বের করার পর ওর সাথে 2 গুণ করলে পাবো, ওর সাথে 1 যোগ করলে পাবো মোট উজ্জ্বল, বুঝলে? আর অন্ধকারের ক্ষেত্রে উপরে অন্ধকারটা বের করলাম, 2 গুণ করলাম, মোট অন্ধকার পাই গেলাম। তুই বুঝলে হবে না তো, আমি বুঝি নিয়েছি, বুঝলে হবে, আমার বুঝতে লাগবে না। তোর এখানে সবাই বুঝা পারছি কি পারেনি সেটা আবার আমার বুঝা লাগবে তো নাকি? ওই কাকিমা বুঝিতে আর কাকা বোঝার দরকার নেই, এখন গাও সামনে দিকে তোমরা দুজনে হলে হবে, মনে করো রাবিয়া বুঝছে নাও, কি অবাদ দিলে রে, এলা অবাদ তুমি আমাকে দিতে পারলে? হ্যাঁ, যেটা বুঝিনি সেটা আমি বুঝে দেই না।
দেখো তো এরকম অবাধ মানুষের উপর দিলেই তোমার মাথার উপর এক পড়বে কিন্তু রে, ঠাটা পড়বে কিন্তু। রাস্তার মাঝখানে হয় তুই যেটা বুঝে যাবে আমি অবশ্যই বুঝে দিব না কেন? তাহলে উপরের দিকে আমরা বলবো না, আপনি বুঝতে পারবেন। কি বললে? আপনি বুঝে নিবেন, আপনার ওটা বুঝে নেবেন। সব কথা বুঝে নিব, তোর মুখ ঢাকা থাকে আমি বুঝা পাবো না। আমি মুখ চোখ দেখলে আমি বুঝতে পারি যে কার কি অবস্থা। চোখ দেখে নাকি আপনি বুঝতে পারবেন, মুখে দিয়ে। উপরের সাইজ দিকে দেখো, উপরের দিকে উজ্জ্বল ডোরা, উজ্জ্বল ডোরা বের করো আমরা। দেখো উজ্জ্বল ডোরা বের করার ক্ষেত্রে আমাদেরকে একটা সূত্র জানতে হয়, বুঝলে? এই সূত্রটা তোমাদের আমি মনে হয় পড়াইনি নাকি? সাইন থিটা সমান সমান ডেল এক্স বাই এ। দেখো পথের পার্থক্য সূত্রটাকে আমি অবশ্য এভাবে মনে রাখছি না, সূত্রটাকে এভাবে মনে রাখা যায়। দেখো এ সাইন থিটা সমান সমান ডেল এক্স, অর্থাৎ সাইন থিটার সাথে যদি তুমি চির দুটার মধ্যবর্তী দূরত্ব গুণ করে দাও তাহলে পাবে তুমি পথের ডেল এক্স। কি এ ডেল এক্স, এই মুখটা দিকে বাবা রে, কি রে কি এক্সপ্লেন করে দিচ্ছ তুমি এই হালে। সাইন থিটার সাথে এ গুণ করলে পাওয়া যায় হচ্ছে পথের পার্থক্য। ডেল এক্স ছিল আমাদের পথের পার্থক্য। আসল সূত্র এটাই, আসল সূত্র লিখে নিতে পারো। উজ্জ্বল ডোরা, তাই না? উজ্জ্বল ডোরা সাইন থিটা সমান সমান উজ্জ্বলের ক্ষেত্রে পথের পার্থক্য কত হওয়া লাগে? উজ্জ্বলের ক্ষেত্রে পথের পার্থক্য কত হওয়া লাগে? 2n ল্যামডা বাই 2, অর্থাৎ ল্যামডা বাই 2 এর জোর গুণিতক হলো উজ্জ্বল ডোরার ক্ষেত্রে। পথের পার্থক্য এরকম হলে পারে, পথের পার্থক্য এরকম হলে তারা সমদশায় মিলিত হয়। সমদশায় মিলিত হলে ওই জায়গাটা আলো হবে নয়, আর বিপরীত দশায় মিলিত হলে ওই জায়গাটা কি হবে? অন্ধকার হবে। তরঙ্গ বিপরীত দশা মানে কি? একটা তরঙ্গ কণাকে ঠেলতেছে এদিকে, আরেকটা ঠেলতেছে বিপরীত দশা, তাহলে ওখানে তরঙ্গ থাকবে? তরঙ্গ না থাকলে আলো থাকবে? আলো তো এক প্রকার তরঙ্গ, কি বলো? তরঙ্গ নাই মানে কি? ওখানে আলো নাই, অন্ধকার। আজানের সময় কি বলতে হয় না? আজানের সময় তার কথা বলতে হয়, আজানের জবাব দিতে হয় না। আজানের সময় চুপ করে থাকা, এটা ফরজ কাজ নয়, এটা ওয়াজিব কাজও নয়, এটা পাপের কিছু নয়, এটা ভালো মাকরু জাস্ট মুস্তাহাব বিষয়। হ্যাঁ এটা মুস্তাহাব বিষয়, এটা কোনো ওয়াজিব বিষয় নয়, ফরজ বিষয় নয়। হ্যাঁ না, নিচে কি আছে? এ আমরা কার মান জানি বার করব? মোট কতটি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে, তাই না? উজ্জ্বল ডোরার সংখ্যা এনটাকে কি বলে এখানে? কততম ডোরা, এন এর মানটা আমরা বের করব। কোনাকুনি গুণ করলে কি হবে বলো? এন ল্যামডা সমান এ সাইন থিটা, বা এন সমান এ সাইন থিটা বাই ল্যামডা। এখন বলো তো এখানে এই এন এর সর্বোচ্চ মান চাইছে, তাই না? এন এর মানটা কার উপর নির্ভরশীল এখানে দেখো তো এই সূত্রে। শুধু কষ্ট করে এই সূত্রটা মনে রাখবে, সাইন থিটা ডেল এক্স বাই এ। দেখো এটা কানা মার্কার লোকও বুঝবে, কিন্তু এখানে এন এর মান কার উপর নির্ভরশীল? কার উপর নির্ভরশীল বলো? প্রমাণ করো, তোমরা চোকাল না কানা? বলো দেখি নিশি, এই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি এখানে কম বেশি করা হয়েছে? এ তাহলে ধ্রুবক, ল্যামডা কম বেশি করা হয়েছে সাইন থিটার উপর নির্ভরশীল। সাইন থিটার সর্বোচ্চ মান তুমি এখানে বসাতে পারলেই সর্বোচ্চ সংখ্যক উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। সাইন থিটার সর্বোচ্চ মান কত?
90 ডিগ্রি মানে কি বলেছে জানো? 90 ডিগ্রি মানে দেখ থিটার মান 90 ডিগ্রি হওয়া লাগবে। অর্থাৎ এই যে পর্দাটা এটাকে অসীম দূরত্বে নিয়ে গেলে, অসীম দূরত্বে নিয়ে গেলে কোনটা দেখা যাবে? প্রায় 90-এর কাছাকাছি হয়ে যাবে। ওই লাস্টের যে ডোরাটা হবে না, এটা 90 না 90 ডিগ্রি ডোরাটার আমাদের কৌণিক দূরত্ব, ডোরার সর্বশেষ ডোরা যেটা থাকবে লাস্ট, ওই লাস্ট ডোরাটা যদি এর সাথে আমাদের এই এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি করলে তো প্রায় সোজা চলে যাবে, তাই না? প্রায় সোজা চলে যাবে। এটাকে অসীম দূরত্বে নিয়ে গেলে পরে এত দূরত্বে যায়, মনে হবে 90-এর প্রায় কাছাকাছি চলে গেছে। বুঝতে পারলে ঘটনা? ওকে, 90 ডিগ্রি দেখো এখানে তাহলে এটাকে আমি ফালতু নাম্বার প্রশ্ন কেন বললাম জানো? কারণ আসলে যেটা বাড়াবে এখানে মানে অতগুলো ডোরা দেখাই যাবে না, যা যা তাহলে অদৃশ্য হয়ে যাবে একবারে। এখানে সাইন থিটা এর সর্বোচ্চ, সাইন থিটা এর কি লিখছি রে? কাটাকাটি করেন গান ছাড়া সাইন থিটা এর মান সর্বোচ্চ হলে n সর্বাধিক। আমরা নিজে বুঝে নিই। সব কথা তো আর কোয়া যায় না রে, কিছু কিছু কথা তোরা বুঝে না নিলে আবার হবে কেমন করে বলো তো? নিজে বুঝতে পারলে গাড়ি দিতে n সর্বাধিক পাওয়া যাবে। এই উনিকে ঈদের আগে তো টাকা দেওনি, ঈদের শেষ হয়ে যাচ্ছে রে, টাকা পাঠা দিচ্ছ না কেন তোমরা? সোনারা বুঝি নয় দেও। সাইন থিটা এর মান টাকা না নিলে এক হবে, অঙ্ক ভুল যাবে ফস করে। অঙ্ক ভুল গেলে আবার তোমাদের ক্ষতি হবে না? না বললে আবার বাসায় গিয়ে থাকো। আমি ওই জন্য বলি। সর্বোচ্চ মান 1। সুন্দরের কারিগর হয়েছে রে, সুন্দরের ডিব্বা বলছে। এই কথাটা আমরা আরেক ভাবে লিখতে পারতাম, বুঝলে? আমরা একটু অন্যভাবে লিখলাম। থিটার মান সর্বোচ্চ হলে পরে এখানে আমাদের n এর মান হবে সর্বোচ্চ। থিটার মান সর্বোচ্চ হলে, থিটার মান সর্বোচ্চ কত হতে পারে এখানে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি আমরা পর্দা ভেদ করে এই পার আসবে পর্দা 90 ডিগ্রি। এটাও একই কথা, ওই 90 ডিগ্রি হওয়া, সাইন থিটার মান 1 হওয়া, বিষয়টা একই। সাইন থিটার সর্বোচ্চ মান 1। তাহলে এর মানটা বসে দেই। এর মান কত ছিল? এর মান 4 গুণন tan ইনভার্স 4। সাইন থিটা মান কত পেলাম? 1 নাকি? ল্যামডা হলো কত আসবে দেখো তো n এর মান? এখানে হিসাব করে তো 4 খারে গেল, তাই তো বোঝা যাচ্ছে। আমি তো ভালো করে খেয়ালই করিনি। তাহলে উপরের দিকে কটা পাওয়া গেল? 1000টা। নিচের দিকে কটা পাওয়া যাবে? 1000টা। তাহলে উজ্জ্বল ডোরা কটা হলো সব মিলে? 2001টা। উপরের 1000, নিচের 1000, আর মাঝখানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা একটা, এই মিলে 2001টা মোট উজ্জ্বল ডোরা। তোমরা তো এতই
বুঝলি? সরাসরি এমনি 1000 গুণ করলে মানে 1000 এর 2 দিয়ে গুণ করলে কত 2000 হুম তার সাথে একটা যোগ করে হুম মোট উজ্জ্বল ডোরা বের করি। মোট উজ্জ্বল ডোরা সমান সমান 1000 যোগ 1000 যোগ 1 2001টি। তাহলে উজ্জ্বল ডোরা যেভাবে বের করলাম অন্ধকার ডোরাও ঠিক একইভাবে বের করবে। তো অন্ধকারের ক্ষেত্রে আমরা জানি যে ডেলেক্স এর মানটা পথের পার্থক্য কত হওয়ার লাগে 2n-1 ল্যামডা বাই আমরা ভাই হ্যাঁ দুয়ে এটা ভুল গেল না কি রে? পথের পার্থক্য কি হওয়া লাগে 2n-1 কিন্তু ল্যামডা ডিভাইড হয়ে ডি ল্যামডা ডি ডিভাইড হয়ে আমি সব সূত্র লেখার সময় আমি বলেছিলাম আমিও ল্যামডা ডি বাই 2 বললাম আমি তারপর ল্যামডা ডি করতে আসে পথের পার্থক্যের মধ্যে ডি করতে আসে তরঙ্গ না তরঙ্গের মধ্যে ডি করতে আসে ডি তো আসবে আমাদের ব্যতিচারের ক্ষেত্রে আর ডেলেক্সে পরিচয়টা হলো তোমাদের পথের পার্থক্য। এখন পথের পার্থক্য শুধু ব্যতিচারের ক্ষেত্রে ঘটবে তা তো নয়, পথের পার্থক্য যে কোনো তরঙ্গের ক্ষেত্রেই সত্য। এটা একটা তরঙ্গ যাচ্ছে না এভাবে তরঙ্গ যাচ্ছে না ডেলেক্স শুরুতে আছে দেখো পথের পার্থক্য ডেলেক্সের মান দেওয়া আছে না এটা দেওয়া আছে এটা ব্যতিচারের ক্ষেত্রে এই যেটা বিপরীত দশার ক্ষেত্রে অন্ধকারের ক্ষেত্রে 2n-1 ল্যামডা বাই 2 ডেলেক্সের মান 2n সমদশার ক্ষেত্রে এটা সমদশার ক্ষেত্রে সমদশার ক্ষেত্রেই তো আমাদের উজ্জ্বল হবে তাই না? আর এটা মানে কি বিপরীত দশা মানে কি অন্ধকার। ঠিক আছে জি বসবে কেন এখানে দেখো তো হ্যাঁ বুঝলে? তো উজ্জ্বল ডোরা পালাম তো 2000 মোট 2001টি নাকি উজ্জ্বল ডোরা পেয়েছি। এবার অন্ধকার ডোরা বের করো উপরের দিকে অন্ধকার ডোরা বের করো। হ্যাঁ একই থাকবে সাইন থিটা সমান ডেল এক্স বাই ডেল এক্স এর জায়গা বসবে এটা যেটা শুধু এটা বসবে আর কিছু বসবে না ডেল এক্স এর জায়গা আমি বসে দিচ্ছি নাও এটা মিশালাম তাহলে উপরের দিকের অন্ধকার অন্ধকার ডোরা সাইন থিটা সমান সমান ওই একই সূত্র ডেল এক্স বাই এ সাইন থিটা সমান সমান ডেল এক্স এর পরিবর্তে হবে হলো 2n-1 ল্যামডা বাই 2 নিচে আসলো এ কোনাকুনি গুণ করলে হলো 2n-1 ল্যামডা বাই 2 সমান সমান এ সাইন থিটা বা 2n-1 সমান কি হচ্ছে ডোরা দেখতে দেখতে কি হচ্ছে ডোরা নিয়েই যে কাজে অধ্যায় ডোরা ডোরা এই ডোরার বাংলা এটা আরেকটা বাংলা আছে তোমাদের বই সুন্দর বাংলা আছে অবম 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 দেখে জানা বা ভয় খায় না উজ্জ্বল অবম হ্যাঁ অবম বিন্দু অন্ধকার হলো অবম অবম বিন্দু চরম বিন্দু অবম মানে হলো তোমার অন্ধকার চরম মানে উজ্জ্বল
কি করবো ঋতু সাহায্য করো আমি তো আমরা ল্যামডা বাই 2 এটা কি হয়ে গেল ল্যামডা বাই 2 বাই ল্যামডা নাকি এই কথা আমার লাগাই আছে সেম কথা আবার এর মান হলো ওই যে আগেরটাই 4 গুণন tan ইনভার্স 4 sin থিটার মান আবারও কিন্তু 1 আবারও 1 ল্যামডা 4 গুণন tan ইনভার্স 7 হ্যাঁ দুটা জিনিস ও সুখের জ্যাক তো ভালোই আছে সুখের জুতি আমি এত কাছে থাকি দেখা পারিনি কত দূর থেকে দেখতে পাচ্ছি কত হলো ক্যালকুলেশন এ 4 কাটা এ পাশে এটা 2000 2n 2000 যোগ 1 তাহলে 1000.5টি 1000.5 মানে কি বলতো এটা দ্বারা কি বোঝা গেল 1000টা ডোরা হবে অন্ধকার বুঝলে হয়ে আর একটা অর্ধেক হলে ওটা কি একটা বলবো আমরা ওটা নিব তাহলে আমরা ওটা কাউন্টে নিব না মানে 1000টা অন্ধকার হবে হিসাবে 1000টা আসবে তাহলে মোট অন্ধকার ডোরা হচ্ছে আমাদের 2000টা উপরে 1000 নিচে 1000 নাকি যাদের একটা কেমন করে মানে 0.5 যদি নেই তাহলে আল্লাহ ভাবলে হবে নাকি দেখো তো এবার ভাবো দেখো উপরের দিকে 1000 লাস্টেরটা কি হয়েছে অর্ধেক ডোরা অর্ধেক হয়েছে নাকি নিচের দিকে 1000 ডোরা অর্ধেক হয়েছে তাহলে উপরের দিকে কটা ডোরা হয়েছে 1000টা নয় নিচের দিকে কয়টা হয়েছে 1000টা অর্ধেক হয়েছে অর্ধেকটা ওটা ডোরা নাকি ওটা পূর্ণ ডোরা ওটা হিসাব করবে তুমি পূর্ণের সঙ্গে হিসাব করবে না তুমি জোড়া লাগাবে কেমন করে জোড়া লাগবে ওটা ওই মাথা এটা এই মাথা ওই মাথার এই মাথা জানে জোড়া কেমন করে হয় বলো তো কোন জোড়া কি বুঝলে উজ্জ্বল আর অন্ধকার একই সাথে হবে না একটা বেশি হলো উজ্জ্বলের ক্ষেত্রে উজ্জ্বলের ওই কেন্দ্রীয় জায়গা সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে তো দিয়ে তো তাই তো হওয়ার কথা হিসাবে তাই হওয়ার কথা হয় হিসাব তো ঠিকই আছে নয় নিশি বুঝতে পারছ ওকে আমরা তাহলে ব্যতিচারের সব সাফ করলাম নাকি ব্যতিচার নিয়ে কিন্তু এর বাইরে আর কোনো প্রশ্ন হয় না বুঝো হ্যাঁ মোট অন্ধকার ডোরা এবার উজ্জ্বল গেল মোট অন্ধকার ডোরা সরি এখানে এভাবে লেখো এখানে এই যে প্রায় এখানে 1000টা দিও প্রায় দিও 1000টা দিও নিচের লাইনে এক 1000 যোগ 1000 2000 তাহলে এখন আরেকটা বিষয় বাদ গেল না মোট ডোরা নয় মোট ডোরা হচ্ছে উজ্জ্বল ছিল 2001 আর অন্ধকার হলো 2000 মিলে 4001টা এলা মিশা কথা সব বুঝলে এতগুলো ডোরা দেখাই যাবে না এই 4000টা ডোরা বুঝলে জীবনও দেখা যাবে না উপরে এগুলা একবার দেখা যাবে না শুধু গাণিতিক থিওরিক্যালি আমরা দেখালাম যে এতগুলো ডোরা হতে পারে প্রশ্নে কিন্তু এটা বিভিন্ন ভাবে চাবে এখন কিভাবে চালে সেটা ভালো করে দেখো কিন্তু মোট উজ্জ্বল ডোরা চাইতে পারে মোট অন্ধকার চাইতে পারে বা মোট কতগুলো ডোরা হবে 3 ভাবে চাবে কিন্তু প্রশ্নে
যাও আরেকটা সৃজনশীল তোমাদেরকে দিয়ে দিলাম। কটা সৃজনশীল হলো নিশি? না এটা পর্যন্ত কটা সৃজনশীল দিলাম তোমাদেরকে, আমি দান করলাম কটা?